কেমন আছো বন্ধুরা? আজকে তো গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থী বলে দাও বাবু। শুভ গণেশ চতুর্থী। তোমরা গণেশ ঠাকুর দেখতে গিয়েছিলে? মন্দির আছে সেখানে, শুনেছি গণেশ পুজো হচ্ছে, 4 দিন ধরে পুজো হবে। তা কালকে স্টার্ট হয়েছে, আজকে সেকেন্ড ডে। তা সেইখানেই আমরা যাচ্ছি, দেখি কীরকম কি হয়। সেটা তোমাদেরকে একটু দেখাবো, কীরকম এখানে গণেশ পুজো হয়, এখানে মন্দিরগুলো কীরকম, সেগুলো তোমাদের চলো একটু দেখাই। শুনে সবাইকে গণেশ চতুর্থী বলে দাও। শুভ গণেশ চতুর্থী বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করেছো তো দাঞ্চু? হ্যাঁ আমি বন্ধুদের বলে দাও শুভ গণেশ চতুর্থী। আমরা সব পাঞ্জাবি পরেছি। হ্যাঁ ইন্ডিয়ান ড্রেসপত্র পরেছি। হ্যাঁ মন্দিরে গেলে তো পরে মানে সবাই, কিন্তু একটু পরেই আছে, পুজো যখন আছে আর পাওয়া যায় না পুজো, আর পুজো চলে এসেছে, একটু পুজো পুজো ভাবও আছে। সেই সেই কিন্তু এইগুলো পুজোর জামা কাপড় নয়, এগুলো একটু পুরনোই জামা কাপড়, কিন্তু এটাও পুজো বাবা কোনো কারণ। হ্যাঁ চলো শুনি, কি হলো? রোদ লাগছে? রোদ লাগছে, রোদটা আছে না, রোদটা আছে। হ্যাঁ গরমে না একদম মানে করতে পারে না। চল চলো। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা হনুমান মন্দিরটা যাবো। আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণ আমরা যে ঘরের গণেশকে আমরা কিভাবে পুজো করলাম, চলো বাবু ঘরের গণেশকে কিভাবে পুজো করলাম সেটা বন্ধুদের দেখিয়ে দাও, তারপরে আবার মন্দিরে গিয়ে বন্ধুদের আবার দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো তোমরা সবাই। বাবু বলো তোমরা দেখো। গণেশ পুজো তো নাম করো, ঠাকুরকে লাট্টু দিয়ে দাও, গণেশ ঠাকুরকে লাট্টু দিয়ে দাও, গণেশ ঠাকুরকে লাট্টু দিয়ে দাও। শুনি দেশো। হ্যাঁ যাই। ঠাকুরকে ঠাকুরকে লাঠি দাও, তুই ধর ধর ধর। গণেশ লাড্ডু খেয়ে না, তোমার আজ পুজো। হাত জড়ো করে ঠাকুরকে বলতে হয়, পার্বতীর ছেলে গণেশ, পার্বতী আসবে তার আগে গণেশকে পুজো করে না। গণেশ পুজো আগে হয় জানো, তারপরে পার্বতী পুজো হয়। হ্যাঁ নাহলে গণেশ কান্নাকাটি করে, ওই জন্য। ছোট ছেলে, ছোট ছেলে, ছোট না মেজো। তুমি ভালো করে পুজো করো, বল না বলো গণেশ তুমি একটু লাড্ডু খেয়ে না। গণেশ তুমি লাড্ডুটা গ্রহণ করো। গণেশ লাড্ডু খায়। তোমা কেন গণেশ বলেছে? চলো এবার আমাদের পুজোতে মন্দিরে যাবো। মন্দিরে যাবো, চল চলো 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 চলো। ঠাকুর ঠাকুর খা, আমরা চলি। চল চল। দেখো আমরা এখন চলে এসেছি, দেখো শিবা গাড়ি পার্ক করার জায়গা পাইনি বলে আবার বেরিয়ে যাচ্ছে আমাদেরকে নামিয়ে। ও কোথায় পার্ক করে দেখি, এটা মেন রোড। আর এটা মন্দিরটা দেখো, মন্দির কিন্তু আমাদের যেরকম মন্দির হয় সেরকম কিন্তু এটা মন্দির নয়, এটা কিন্তু একটা বাড়ি, দেখতে পাচ্ছ? এটা বাড়ি, একতলা বাড়ির মতো। আর যে বাবু যেখানটাতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা পরপর যেটা আছে এটা একটা রেস্টুরেন্ট আছে। তারপরে বাবু এসো আমার সঙ্গে সঙ্গে এসো, আমি সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাই কি কি আছে। এটা একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভেজিটেরিয়ান পাওয়া যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই জিনিসপত্রগুলো রাখা আছে, এটা হচ্ছে একটা পুজোর যে জিনিসপত্র পাওয়া যায়, এখানে তো পুজোর জিনিসপত্র সব জায়গায় পাওয়া যায় না। দেখো ঠাকুর রাখা আছে, বাইরে থেকে দেখাচ্ছে, আমি ভেতরে তো ঢুকতে পারছি না। এটা পুজোর জিনিসপত্র পাওয়া যায় তার একটা দোকান। আর এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রিটা। আমি সুনীতের জন্য এখন বাইরে দাঁড়িয়ে থাকবো। এই দেখো এই যে গ্লাসে, এটা এখন বাইরে থেকে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো মন্দিরটা, এটা এখন বোধহয় ঠাকুরকে ভোগ দিচ্ছে বলে মন্দিরটা ইয়েটা থাকা আছে। আমি ভেতরে ঢুকবো, কিন্তু তার আগে তোমাদের সুনীতের জন্য একটু ওয়েট করি, ও পার্টটা কোথায় করে দেখি, তারপরে তোমাদের দেখাবো আবার। আর এই দেখো দেখো লোকজন যাচ্ছে, এখানে একটা গাড়ি পার্কিং এর জায়গা আছে, কিন্তু আজকে এত ভিড়। আর সামনে একটা ফাঁকা মাঠ আছে, এখানে লোকজন বসে গল্প করে। আর এই যে টেন্টের মতো করা আছে এগুলোতেও লোকজন বসে। দেখো লোকজন প্রসাদ নিয়েও আসছে, সব জানি না। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাবো। চলে এসেছে, ওই দেখো কত শু রাখা আছে। শু খুলতে হবে বাবু,
চলো চলো। কত শু বাইরে খোলা, আমার মেয়ে জানে, ওই জন্য শু খুলেই ঢুকবে। হ্যাঁ, নশো। নো শু বাবু, নো শু, নো শু। কি হচ্ছে বাবা? চলো চলো চলো। নো, নো, হ্যাঁ। হ্যাঁ। কি হলো বাবু? এটা মেন গেট। দেখো আমাদের মন্দির যেরকম সেরকম না, আমি আস্তে আস্তে কথা বলছি, এটা মন্দির তো ভিডিওটা কতটা এলাও আমি জানি না। এখানে প্রসাদের লাইন করেছে। তুমি হাত ধুয়েছো, তুমি হাত ধুয়েছো, আমি ওকে দিয়ে নিয়ে যাচ্ছি। বাবু বাবা হাত ধুতে, তুমি চলো চলো চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো আমার সঙ্গে এসো, চলো আমার সঙ্গে চলো। না বা হ্যাঁ, এখানে কিছু ঠাকুর রাখা আছে, আর এই চালগুলো দেখতে পাচ্ছ, এগুলো লোকজন কিনেছে। বাবা, হাতটা মোচো, নাহলে ভিজে যাবে। সব ঠাকুরই এখানে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, এখানে ঠাকুর আছে, এখানে সব ঠাকুরগুলো একসঙ্গে রাখা আছে। আর এটা মেনলি হনুমান মন্দির, কিন্তু হনুমানের এখন প্রসাদ দেওয়া হচ্ছে বলে, ভোগ দেওয়া হচ্ছে বলে বন্ধ করে রাখা আছে। খুললে পরে আমি দেখাবো। আর এই দেখো গণেশ পুজো হয়েছে, কালকে থেকেই গণেশ পুজো হচ্ছে, চলো গণেশ ঠাকুরটাকে দেখাবো। এটা হচ্ছে গণেশ ঠাকুরটা, এটা ওদের উপর সব জিনিসপত্র সাজিয়েছে, এটা গণেশ ঠাকুর। বাবু দাঁড়া, আমি ঠাকুর করি, এখানে বাকি ঠাকুরগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে শিব ঠাকুর, ওইদিকে শিব ঠাকুরও আছে, আর এখানে সব লোকজন বসে থাকে, কালেই ভিড় হয়েছে। তারপর আমরা এখন ঠাকুরকে প্রণাম করি, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলি। প্রণাম করেছো? হ্যাঁ। দেখো দেখো এখানে বসার অ্যারেঞ্জমেন্টও আছে। শুনি তুমি বোঝা পড়েছো, নিচে বসো। মেয়েকে চেয়ারে বসিয়েছি, কারণ এখানে খুব মশা আছে বলে। দেখো এখানে ম্যাট গুলো রাখা আছে, এই ম্যাট গুলোর মধ্যে সবাই বসে। মন্দিরটা এরকম দেখতে, লাইনটা তো বললাম প্রসাদের লাইন। প্রসাদ নিতে যাবে? এই মন্দিরটা অনেক দিনকার মন্দির বলো। অনেক দিনের মন্দির, এর ডেভেলপমেন্ট প্রোগ্রামও আছে, যে পুরোটা এটা পুরো এরিয়াটাই কিন্তু হনুমান মন্দিরে পাশে একটা, তোমার আমাদের যেমন সাজ সরঞ্জাম, হ্যাঁ দেখালাম আমি যাচ্ছি সময়, আর একটা রেস্টুরেন্ট, সেটা কিন্তু এই মন্দিরটাকে ভেঙে তৈরি করবে ওখানে? না, ভাঙবে না, কিছু ভাঙবে না, শুধু উপরটাকে ভালো করে ইয়ে। ওই মন্দিরের যেরকম, আমি সেটাই বলছিলাম যে এখানকার মন্দিরগুলো না, এটা মন্দিরের মতো দেখার জন্য এটা এটা রাস্তা থেকেও দেখা যায়। আমরা অনেক সময় গাড়ি এখানে রেখে দেখো। এরা অ্যাকচুয়ালি তেলেগুরা এই মন্দিরটা তৈরি করেছে, মানে তার অন্ধ্রপ্রদেশের লোকেরা, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, এখন তো দুটো রাজ্য হয়ে সব ঠাকুর এখানে আছে দেখছো, আমাদের দুর্গা ঠাকুর, শিব, সব ঠাকুর আছে, জগন্নাথ, কিন্তু নাম হচ্ছে হনুমান মন্দির। এখন হনুমান এখন ভোগ দিচ্ছে বলে বন্ধ আছে, খাচ্ছে, তারপরে আবার প্রসাদ দেবে। কিন্তু এখানে তুমি যখনই আসো কিছু না কিছু প্রসাদ দেয় বলো, সব সময়। কিছু যদি না থাকে তোমাদের ইয়েও দেয়, ড্রাই ফ্রুটও দেয়। হ্যাঁ এখানকার কি বাবু, তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে, লাইন দিতে হবে, এমনি তোমাকে প্রসাদ দেবে। আচ্ছা 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 আচ্ছা, মুখ দেখাতে হবে না, চলো আমি এখন আমার মেয়েকে খাইনি, তারপরে কি ভোগ দেয় সেটাও তোমাদের দেখাবো। কি টানছো? বাবু খাচ্ছে ঠাকুরের প্রসাদ। হ্যাঁ দেখো এই ঠাকুরের প্রসাদ, এটা আজকে খিচুড়ি বানিয়েছে, আমাদের খিচুড়ি।
কিন্তু খিচুড়িতে দেখো ইয়েও দিয়েছে, কাজু দিয়েছে। এখানকার খিচুড়িটা একটু অন্যরকম। আমাদের যেমন মুগ মুসুরিটাতে হয়, এদের একটা দুধ ডালের ওপরে খিচুড়িটা করে। দেখো বাবু, খেয়ে না। কিছুটা খেয়েছে। খেয়েছে? ভালোবাসে তো, একটু গরম থাকলে একদম ফ্রেশ নামিয়েছে। হ্যাঁ ভালো। ইয়ে, তুমি গাড়িটাকে নিয়ে এসো, হ্যাঁ। একটা পার্কিং পাওয়া গেছে, হ্যাঁ। আমাদের অনেকটা হাঁটতে হবে, তারপর আমি ওই বাগানটা একটু ঘুরে ঠিক আছে, সবাইকে দেখাবো। হ্যাঁ। তুমি তো প্রসাদ নিয়েছো? না, আবার নিতে হবে। তুমি গাড়িটাকে রাখো। এখন মেয়েকে প্রসাদ খাওয়াচ্ছে, ওই জন্য আমি গাড়িটা এসে পার্ক করালাম। ওরা গাড়িতে ঢুকলে একটু গরম পড়ে গেছে। এই দুপুর বেলাটা এখনো গরমটা আছে, সকালবেলাটা ঠান্ডা হয়ে গেছে এখন। তা এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে তাঞ্চুবোধে দেখিয়েছে তোমাদের, আমি তো গাড়িটা ইয়ে করতে গিয়েছিলাম। এইটা হচ্ছে মন্দিরের সামনেটা। তা এই যে মন্দিরের সামনেটা, এই গেটটা থেকে বেরিয়ে আমরা তুমি এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা এই টেম্পলেরই মাঠ। তা এখানে বসার জায়গা আছে। তা টেম্পলের ভেতর থেকে খাবারটা নিয়ে এসে সবাই সাধারণত এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করে, একটুখানি কি বলবো, একটুখানি রিল্যাক্স করে। এখানে যারা ভারতীয়রা আছে তারা মানে তারা যে চেনা জানা হয়ে যায় তো আস্তে আস্তে, তা সেই জায়গাটা এসে একটু কথা হয়, ইয়ে হয়। কারণ প্রতিদিনের ব্যস্ত ইয়ের মধ্যে এই মন্দিরে এসে যখন মানুষ একটু রিল্যাক্স করে, একটু ঠাকুরের কাছে একটু শান্তি পায়, তারপর ওই যে চেনা জানা লোক থাকলে আর একটু ভালো লাগে। তা এই হচ্ছে মাঠটা, দেখতে পাচ্ছ তোমরা। আর এইখানে অনেক সময় এই যে ইয়েগুলো দেখছে, এইগুলো যেহেতু গণেশ ঠাকুর ইয়ে হয়েছে, সেই জন্য সন্ধ্যেবেলা যদি আরো ভিড় হয় বা ইয়ে হয়, তাহলে এই জায়গাটাতে হয়তো কিছু একটা ইয়ে করবে। আর এই জায়গাটা বোধহয় কোনো একটা যজ্ঞ হয়েছে, আমি জানি না এটা কিসের যজ্ঞ। আমি ভেতরটায় ঢুকবো না, কারণ আমি ইয়ে পরে রয়েছি, জুতো পরে রয়েছি। আমি বাইরে থেকেই তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো, এখনো যজ্ঞটা হয়ে গেছে, এখনো ইয়েটা হচ্ছে। হতে পারে গণেশ ঠাকুরের সঙ্গে কি কোনো যুক্ত বা অন্য কোনো ঠাকুর, কারণ এখানে সমস্ত ঠাকুরই আছে। তো ওই জায়গাটা এই দেখতে পাচ্ছ। বাকি বাইরে এটা হচ্ছে পার্কিং, এই দেখো পার্কিং। আর এই হচ্ছে মন্দিরটা, মেন মন্দিরটা। আর আমরা মাঝে মাঝে এখানে আসি, মানে অলমোস্ট প্রতি সপ্তাহে না হলে 2 সপ্তাহ অন্তর একবার তো আসাই হয়। আজকে তো গণেশ পুজো উপলক্ষে আসারই ছিল। ভাল লাগলো এসে, মানে এখানে এসে পুজোটা দিয়ে মনে একটা শান্তি হয়। বাড়িতে একটা মতো পুজো, কিন্তু মন্দিরের একটা তো আলাদা ফিলিং আছেই। পুরোহিত মশাইয়ের সঙ্গে পুজো করা, সেটা একটা অন্যরকম ইয়ে। আর মেয়েকেও একটা কালচারটা তো শেখাতে হবে। ও যদি টেম্পলে না আসে তাহলে তো সেই কালচারটা শিখতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা, এই কন্টেন্টটাকে শেয়ার করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভবিষ্যতে যাতে আরও তোমরা ভিডিও পাও সেই জন্য নোটিফিকেশনের বেলটা অন করে দিও। তাহলে গণেশ চতুর্থীর শুভেচ্ছা, গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Shri Ram.